বিজয় দশমীর খবর জানাতে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ ও ফজলে আদিত্য এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শুরুতে যাচ্ছে নিয়াজের কাছে। নিয়াজ, প্রতিমা বিসর্জন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। যেমনটি আসলে জানতে চেয়েছিলেন, এখন এই মুহূর্তে আমি আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। এখানে কিন্তু দেখেছি যে ঠিক আশির মোড় থেকে আসলে যে শোভাযাত্রাটি এসেছিল ওয়াইজঘাট, কিন্তু সেটি এটা অগ্রভাগ কিন্তু অনেক আগেই আপনার দিক চলে গেছে। তবে আপনার আর এখনো পর্যন্ত কিন্তু আপনার তার শেষ ভাগ কিন্তু আপনারা এখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আরো আসলে পেছনে কিন্তু রয়েছে এবং তারা আসলে তারা যাচ্ছেন এবং ধীরে ধীরে এই যে সেগুলো কিন্তু আপনার এগোচ্ছে এবং একটা একটা আসলে আপনার প্রতিমা বিসর্জনের পর তারা আসলে আপনার একটা একটা করে এগোচ্ছে, এমন আসলে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই সাথে কিন্তু যারা ভক্ত রয়েছে তাদের কিন্তু আসলে যে উৎসব সেটি আসলে আপনার আর এখনো যারা কিন্তু আসলে এখানেই অপেক্ষা করে আসলে তারা উৎসব, তাদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু তারা আসলে তারা করে যাচ্ছেন। সেই সাথে কিন্তু তারা এক ধরনের বেদনার সুরে কিন্তু আপনার সুরের কথা কিন্তু তারা বলছেন যে আসলে দেবী মা আজকে চলে আবার আনন্দের কিন্তু দেবীমার কাছে তাদের প্রত্যাশা রাখছেন যে আগামী বছরগুলো যেন আবার তিনি ফিরে আসবেন এবং সেই সাথে আগামী বছর যেন তাদের জীবনে ভালো কিছু বয়ে আনে এবং বাংলাদেশ যেন একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে পৃথিবীর বুকে আপনার নাম করতে পারে এবং সেই সাথে মানুষের মাঝে যে ক্রোধ, হিংসা, বিদ্বেষ সেগুলো যেন আসলে এই দুর্গা মাকে বিসর্জনের মধ্যে দিয়ে যেন বিসর্জন হতে পারে, সেই প্রত্যাশা কিন্তু আসলে তারা রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনো যারা তরুণ রয়েছে এবং যারা ভক্ত রয়েছে তারা কিন্তু এখনো আসলে আনন্দ উচ্ছ্বাস তারা প্রকাশ করে যাচ্ছেন এবং দীর্ঘ লাইন কিন্তু আসলে ট্রাকের এবং এই ট্রাক কিন্তু আপনার প্রায় 100-এরও বেশি ট্রাক কিন্তু প্রতিমা নিয়ে এখানে কিন্তু আসলে আসছেন। সেই সাথে বিভিন্ন ট্রাক ডাকে কিন্তু আসলে যাদের ভক্তরা তারা কিন্তু আসলে আনন্দ উচ্ছ্বাস করতে করতে আসলে এখানে আসছেন এবং একটু দেখাই যে আসলে এখনো কিন্তু আপনার অনেক প্রতিমা কিন্তু আসলে অপেক্ষায় রয়েছে আপনার বিসর্জনের এবং ঠিক আপনার ওয়াইজঘাটের অগ্রভাগটি চলে গিয়েছে কিন্তু ঠিক আরও প্রায় 1 ঘন্টা আগে, কিন্তু তারপরে কিন্তু আসলে এই যে শেষ ভাগ সেটি এখনো এসে কিন্তু আপনার এই সদরঘাটে এসে কিন্তু আসলে আপনার এখনো পৌঁছায়নি। যদি একটু দেখাই যে আসলে প্রতিমা বিসর্জনের কিন্তু যে আসলে যে অপেক্ষা দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইন কিন্তু আপনার এখনো প্রায় আপনার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে গেট আছে সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেট থেকে কিন্তু অনেক দূরে রয়েছে কিন্তু এখনো এবং প্রতিমা বিসর্জন যে স্থান রয়েছে সেই স্থানে কিন্তু রয়েছে আমাদের আরেক সহকর্মী ফজলে আদিত্য। আমরা চলে যাবো সেখানে। আদিত্য, সেখানে কি অবস্থা একটু জানাবেন দর্শকদের। ধন্যবাদ নিয়াজ আপনাকে। দর্শক, আমরা যে স্থানটিতে আছি আমার ঠিক পিছনের দিকেই কিন্তু আমার হাতের ডান পাশে যে প্রতিমা বিসর্জনের যেই দৃশ্য তা কিন্তু রয়েছে। আর একটা আপনাকে জানিয়ে দিতে চাই যে এখান থেকে যেই পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, এখানে কিন্তু যে কোনো রকম অপ্রীতিকর যে ঘটনা রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এবং আপনাকে আরেকটা জিনিস জানিয়ে দেই যে আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু যে শারদীয় উৎসব, সে শারদীয় উৎসব কিন্তু শেষ হবে। এর পাশাপাশি ফিরে যাবেন দেবী দুর্গা তা কৈলাসে এবং যেটি আমরা সারাদিন লক্ষ্য করেছি, আমরা আজ সকাল থেকে কিন্তু সদরঘাটের আশেপাশে ঘুরেছি এবং যেটি লক্ষ্য করেছি যে ভক্তদের আনাগোনা কিন্তু সন্ধ্যার পরপরই কিন্তু বাড়তে শুরু করে। এখন একের পর এক প্রতিমা বিসর্জন বিভিন্ন পূজা মণ্ডপ থেকে রাজধানীর 254টি পূজা মণ্ডপ রয়েছে, সেই 254টির বেশিরভাগ পূজা মণ্ডপ থেকে কিন্তু এই সদরঘাটের ওয়েস্টঘাটে কিন্তু এই বিদায় মার যে বিদায়, দেবী দুর্গার যে বিদায়, সেই বিদায় কিন্তু এখানে হয়ে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সেই প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। পাশাপাশি কিন্তু এখানটার যে আইন শৃঙ্খলার কথা যদি বলি, আইনশৃঙ্খলার কথা যদি বলি সেটি কিন্তু খুবই জোরালোভাবে এখানে রয়েছে। যৌথ বাহিনীর পাশাপাশি এখানে নদীতে কিন্তু প্রতিনিয়ত কোস্টগার্ডরা আসছেন এবং তারা বিভিন্ন রকম তাদের যেই কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। আপনাকে একটা জিনিস জানিয়ে দেয় যে প্রত্যেকটি বিসর্জন শেষে কিন্তু সুষ্ঠু প্রক্রিয়ায় কিন্তু এই সদরঘাট কেন্দ্রিক যে ব্যবস্থাপনা হচ্ছে তাও কিন্তু খুবই সুন্দরভাবে যে শারদীয় উৎসব তারা কিন্তু সম্পন্ন করতে পেরেছে। এবং আমাদের এই ঢাকার
আমার ঢাকার পরিস্থিতি কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে কিন্তু ঢাকার মানুষজন পুজো কাটিয়েছেন এই পুরো শারদীয় উৎসব। আমরা ঢাকার বাইরে একটু যাব, ঢাকার বাইরে আমাদের উত্তরবঙ্গে আমাদের সহকর্মী রাজশাহী সহকর্মী কাজী শাহেদের কাছে, তার কাছে যাচ্ছি। শাহেদ, আপনি জানাবেন যে আপনার শারদীয় উৎসব কেমন চলছে, সার্বিক পরিস্থিতি? ধন্যবাদ আদিত্য। রাজশাহীর যে মুক্তপাড়ায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু একে একে প্রতিমা বিসর্জনের যে পালা সেটি কিন্তু চলছে। আমরা যদি একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা এখানে সহযোগিতা করছেন এবং প্রতিমাগুলো যে মনুজান সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে নিয়ে আসা হচ্ছে। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় যে স্বেচ্ছাসেবীরা আছেন তারা সহযোগিতা করছেন, সেগুলো নামিয়ে তারপরে পদ্মা নদীতে বিসর্জন দেওয়া হচ্ছে। এখানে যে পূজা উদযাপন কমিটি আছে এবং রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী মহানগর পুলিশের যে কন্ট্রোল রুম, তারা সর্বাত্মক সহযোগিতা করছেন। এবং যদি বলি যে বিকেল থেকেই পূজা বিসর্জনের যে আয়োজনটি সেটি চলছে। এখানে যে ভক্ত অনুরাগীরা আছেন, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, পাশাপাশি উৎসুক জনতার ভিড় আমরা এখানে দেখছি। এবং আলোপট্টির থেকে শুরু করে সড়ক থেকে শুরু করে একেবারে পদ্মা নদীর ঘাট পর্যন্ত যদি বলি যে পুরোটা নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে যাতে নির্বিঘ্নে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই এখানে প্রতিমা বিসর্জনের কাজটি শেষ করা যায়। সেজন্য রাজশাহী জেলা এবং মহানগরীতে এবার 400-এর বেশি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। এর মধ্যে মহানগরীতে প্রায় 103টি। তো এখানে 100-র কাছাকাছি প্রতিমা বিসর্জনের এবং হয় প্রতি বছরই, এবারও তেমনটি হবে বলে যারা আয়োজক কমিটি আছে তারা সেটি জানিয়েছেন। এবং বিকেল থেকে শুরু হওয়ার পরে এটি গভীর রাত পর্যন্ত চলে এবং আজকেও হয়তো তেমনটি হবে যে 12টা বা রাত 1টাও বাজতে পারে প্রতিমা বিসর্জনের এই কাজটি শেষ করতে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে দ্রুত সময়ের মধ্যে যদি এটি তারা শেষ করেন, প্রতিমা বিসর্জনের আয়োজনটি শেষ করেন, এজন্য তারা যারা পূজা উদযাপন কমিটিতে আছেন তাদেরকে অনুরোধ জানিয়েছেন। এছাড়া প্রতিটি জায়গায় যদি আমরা একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করব, এখানে যারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আছেন তারা উপস্থিত হয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন এবং পুরো যে এলাকাটি এখানে মনুজান স্কুলের ঠিক বিপরীত পাশে পদ্মা নদীর এই ফুর্তিপাড়ার ঘাটে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এই প্রতিমা বিসর্জনের আয়োজন চলছে। একটা উৎসব মুখর আয়োজন যদি বলি আমরা, যে সেই উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে আজকে প্রতিমা বিসর্জন হচ্ছে এবং দেবী দুর্গার যে কৈলাসে ফিরে যাওয়া সেটি অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তারা দেখতে এসেছেন। এবং বলা যায় যে আজকে গভীর রাত পর্যন্তই প্রতিমা বিসর্জনের এই আয়োজনটি চলবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ প্রতিমা বিসর্জনের খবর। ফিরে যাচ্ছি স্টুডিও।